ব্যক্তি হলেন আদম সন্তান। শয়তান খেলাফত পাচ্ছে না, তখন সাথে সাথে মুখোশ উন্মোচিত হয়ে গেল। কথা ঠিক ঠিক না? এই জন্য শয়তান চায় না যে আসমানি কিতাব মানুষ পাঠ করুক, বুঝুক, আমল করুক, সমাজে রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়িত হোক। এটা কে চায় না? সর্বদা সর্বাবস্থায় শয়তানের চক্রান্ত থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, কিন্তু বিশেষ করে এটা তেলাওয়াতের সময় আশ্রয় চাইতে বলা হয়েছে, কারণ তেলাওয়াত করা হয় আসমানি কিতাবের। তেলাওয়াত আর কোনো কিতাব করা হয় না। বই পড়াকে তেলাওয়াত বলে না, এমনকি হাদিস পড়াকেও তেলাওয়াত বলে না। তেলাওয়াত শব্দটা শুধুমাত্র আসমানি কিতাবের সাথে খাস। আসমানি কিতাবের বৈশিষ্ট্য আর কোন কিতাব পড়াকে তেলাওয়াত বলে না। ইয়াতলু আলাইহিম আয়াতি। ওগো নবী, আপনাকে পাঠানোর অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এক নম্বর উদ্দেশ্য হলো গোটা জাতির সামনে আল্লাহর আসমানি গ্রন্থ আপনি তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। শয়তান চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আসমানের দরস, আসমানে যেমন ক্লাস প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ পড়িয়েছেন, শিখিয়েছেন। আল্লাহর প্রত্যেক নবী জমিনে এসে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, উম্মতদেরকে আসমানি কিতাব পড়িয়েছেন। ঠিক কি ঠিক না? সব। এই জন্য নবীর ওয়ারিস আলেমরা দেখবেন যে ঝুপড়ির মধ্যেও পড়াইতে বসে গেছে। জায়গা নাই, সামর্থ্য নাই, পকেট খালি, টাকা নাই, পয়সা নাই। আলেম সাহেব বহু টাকার ঋণ করে হলে একটা মাদ্রাসা লয়ে বসে গেছে, কারণ কোরআন না পড়াইলে তার কলিজায় শান্তি লাগে না। আমাদের খুব পরিচিত একজন টাঙ্গাইলের হাফেজ সাহেব, হাফেজ মোফাজ্জল সাহেব, আমার চেয়ে বয়সে ছোট, তার তেলাওয়াত এত সুন্দর। আমি একটা সময় তার কাছে সামান্য সময় তেলাওয়াত মশক করেছি। বয়সে আমার চেয়ে অনেক ছোট, বয়সে ছোট হলেও সে বা তিনি আমার উস্তাদ, যেটা আমি তার কাছে তেলাওয়াত মশক করেছি। কণ্ঠ সুন্দর, পড়া সুন্দর, তেলাওয়াত সুন্দর। কাতারে ইমামতির চান্স পেয়ে যায়, সরকারি ইমাম হিসাবে কাতারে বিনা খরচে নিয়ে যায়। সরকারি ইমাম, সরকারি সুযোগ সুবিধা। কাতারের মতো ধনী রাষ্ট্রে মসজিদের পাশে সরকারি কোয়ার্টার, মাসে বৎসরে 3 মাস পরিবার সহ দেশে আসার ছুটি, কোনো জিনিসের অভাব নাই, বেতন, টাকা পয়সা। আমি তো মনে করছি উনি ওখানে আছে। ফেসবুকে দেখি বাংলাদেশে পড়াইতেছে হেফজখানার পোলাপাইন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। গত সপ্তাহে টাঙ্গাইলে গেলাম, খবর নিলাম যে উনি বলে ওখানে তো টাকা আছে, কিন্তু আমি কোরআন পড়াবো কোথায়? ওখানে তো কোরআন পড়ানোর ব্যবস্থা নাই, ওই টাকা দিয়ে আমার কাম নাই, আমাকে কোরআন শিখাইতে হবে। সব ছেড়ে দিয়ে গরিব দেশে এসে এই গরিবদের গ্রামে মাদ্রাসা করে বসে গেছে। আল্লাহু আকবার। নবীরা যেমন উম্মতকে আসমানি কিতাব না পড়াইলে নবীদের শান্তি নাই, নবীর খাঁটি ওয়ারিস উম্মতকে আসমানি কথা না শোনাইলে, আসমানি গ্রন্থ না পড়াইলে ওনাদের কলিজাও শান্তি পায় না। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হলেন, 33 বছর তখন বয়স। কারণ তিনি স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, এরপরে মাদ্রাসায় গেছেন। কলকাতা কলেজ থেকে তিনি গোল্ড মেডেলিস্ট। কথা কি বুঝতে পারছেন? ব্রিটিশ আমলের কথা। ওনার জন্ম 1896 না 97, কত আগের মানুষ।
কত আগে, কিন্তু কোরআন ছাড়া ভাল লাগে না। কলেজ এত বিশাল, সেই যুগে শিক্ষিত মানুষই খুঁজে পাওয়া যায় না, আর গোটা ভারতবর্ষে কলকাতা কলেজে গোল্ড মেডেলিস্ট, সব পিছনে ফেলে দেওবন্দে চলে গেছে, বড় আলেম হয়েছে। ওস্তাদরা সবাই শামসুল হককে মহব্বত করে ভালোবাসে। যেই বছর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দাওরা ফারেক হলেন, বড় বড় 3 জায়গা থেকে দারুল উলুম দেওবন্দের চিঠি গেল। 1 নম্বর আফগানিস্তান সরকার এর পক্ষ থেকে, জহির শাহ তখন আফগানিস্তানের প্রেসিডেন্ট, তার পক্ষ থেকে দারুল উলুম দেওবন্দের চিঠি গেল। অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্য একজন আলেম আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের জন্য দরকার। কোন মন্ত্রণালয়? আফগানিস্তানের বিচার মন্ত্রণালয়ের সচিব তিনি থাকবেন। আলেম কেন দরকার? সেই সময় আফগানিস্তানে ইসলামী হুকুমত ছিল, মুসলমানরা ইসলামী বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থা মানত না। এখন তো রুচি নষ্ট হয়ে গেছে, নিজের কোরআনী ইনসাফ ন্যায় পরায়ণতার বিচার ব্যবস্থা বাদ দিয়া অভিশপ্তদের জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচারে ভরা বিচার ব্যবস্থা মুসলমান ভিক্ষা করে। হাদিয়া কত সেই সময়? 600 রুপি। কত? 600। হায়দ্রাবাদ একটা আলাদা রাষ্ট্র ছিল। ভারত হায়দ্রাবাদকে গ্রাস করেছে, যেমন বাংলাদেশকে প্রায় গিলে ফেলতে একেবারে গলাতে নিয়ে ফেলছে, শুধু এখন ঢোক গিলার বাকি ছিল, আল্লাহ বাইর করে দিচ্ছে। বাংলাদেশে কিন্তু আল্লাহওয়ালারা আছে না নাই? শুধু ঘট করে গিলে ফেলতে, ভিতরে ঢুকাইতে দেরি ছিল, আর কিছু বাকি ছিল না, সব ভারতের হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ হাবিবজির দেশ না, শামসুল হক ফরিদপুরীর দেশ না, পীরজি হুজুরের দেশ না, চরমনাইর হযরতদের দেশ না, আল্লাহওয়ালাদের দেশ, শাহজালাল শাহপরানের দেশ। এটাকে গিলা তো সহজ না, এটাকে পেটে গিললে হজম হবে না, পেট ফেটে বের হয়ে যাবে। তখন যে কথা বলতে আসছিলাম, হায়দ্রাবাদকে গিলে ফেলছে। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল। কি রাষ্ট্র? হ্যাঁ, কৌশল করে হায়দ্রাবাদকে গিলে ফেলছে। এবং সিকিম একটা রাষ্ট্র, ভারতের এখন একটা প্রদেশ, পূর্ণ স্বাধীন একটা রাষ্ট্র ছিল, খুব কৌশলে সিকিমকে গিলে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? বড় দুষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, শুকরিয়া আদায় করি আল্লাহ, আলহামদুলিল্লাহ। তা হায়দ্রাবাদ থেকে প্রস্তাব আসলো, হায়দ্রাবাদ ভার্সিটির ডিন হিসাবে যাবে, সেখানেও প্রায় 1000 রুপি বেতন সেখানে। আর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে প্রস্তাব গেল, এখানে বুখারী পড়াইতে হবে, শাইখুল হাদিস দরকার। কথা কি বুঝতে পারছে? কয়টা চিঠি গেল? জোরে বলেন কয়টা? হযরত মাওলানা এজাজ আলী রহমতুল্লাহ আলাইহির কাছে হায়দ্রাবাদ থেকে চিঠি গেল, আফগানিস্তান এবং বাংলাদেশের চিঠি গেল হযরত হুসাইন আহমদ মাদানির কাছে। ওস্তাদদের সুনজর শামসুল হক ফরিদপুরের দিকে। তাকে ডাকলেন যে এই 3টা আছে, তুমি কোথায় যাবা বলো। সবগুলোতে আকর্ষণীয় বেতন, বাংলাদেশের কওমি মাদ্রাসায় বেতনটা একটু কম। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত আমার তো মন চায় দারুল উলুম দেওবন্দের মতো একটা মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠা করি, এটা আমার মন চায়। এখন 3টা প্রস্তাব আসছে, আমি কোনটা গ্রহণ করব না, আমার শিক্ষক হিসাবে আপনারাই গ্রহণ করে দেন, কোথায় যাব? কথা কি বুঝতে পারছেন? মাদানী রহমতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকায়া দেখলেন, ওরে যদি আফগানিস্তান পাঠাই বিচার মন্ত্রণালয়ের সচিব হিসাবে, অথবা হায়দ্রাবাদ পাঠাই, ও মনে শান্তি পাবে না, কারণ ও কোরআন না পড়াইতে পারলে
হাদিস না পড়াইতে পারলে ওর কলিজা ঠান্ডা হবে না। ঠিক আছে, যাও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া থেকে হাদিস পড়াও, তোমাকে 60 রুপি বেতন দেওয়া হবে। কত রুপি? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত আমার তো 10 রুপি হলেই চলবে, বাকি 50 রুপি আমার দরকার নাই। কয় রুপি চলবে? 10 রুপি হলেই চলবে। হযরত মাদানী বললেন, ঠিক আছে, তুমি 10 রুপি নিও, বাকি 50 রুপি আমাকে দিও। বাকি 50 রুপি। আল্লাহু আকবার। হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার হাদিসের উস্তাদ হলেন। সারা বছর প্রত্যেক মাসে 50 রুপি 50 রুপি করে জমাইতে জমাইতে রমজানে 12 মাসের হাদিয়া 600 রুপি জমা হইতো। কয়শো রুপি? জোরে বলেন। হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ভারত থেকে লঞ্চে করে স্টিমারে করে চাঁদপুর আসতেন, চাঁদপুর থেকে রমজানে সিলেট যাইতেন, সেখানে 30 দিন ব্যাপী ইতিকাফ করতেন। হাজার হাজার মুরিদান ছিল। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সাথে দেখা করার জন্য চাঁদপুর লজ ঘাটে দাঁড়ায় থাকতেন। উস্তাদের সাথে সাক্ষাৎ হলে প্রত্যেক মাসে 50-50 টাকা করে জমানো, বছরে 12 মাসের 600 রুপি হযরত মাদানীর হাতে দিয়ে চুমু দিতেন। হুজুর, আপনি বলেছেন আপনার কাছে দেওয়ার জন্য, এটা আপনার জন্য রাখছি, নিয়ে নেন। আল্লাহু আকবার। বাংলাদেশে এসে 10 রুপির খেদমত করেছেন এই কোরআন প্রেমিক শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। হায় রে বাংলার মানুষ, এত বড় মনীষীকে আমরা মনে রাখি না, কেউ জানিও না ঘটনা। যেই সবক আল্লাহ শুরু করেছেন আদম আলাইহিস সালামকে দিয়ে, আসমানি কিতাব, নবীরা যেমন আসমানি কিতাবের শিক্ষক, যুগে যুগে নবীর ওয়ারিস আলেমরাও আসমানি কিতাবের শিক্ষক। এটা একটা আমানত, এটা যার সিনায় থাকবে, যতক্ষণ পর্যন্ত হকদারকে আমানত না পৌঁছায় অতক্ষণ পর্যন্ত কলিজা শান্তি পায় না। এটা একটা আমানত। কয়টা কব ঘটনা। লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠা বড় আজব, বড় কাটারের প্রতিষ্ঠা বড় আজব। বড় কাটারা সেই যুগের যারা এই ভারতবর্ষ শাসন করেছে, মোগলদের সেনা ক্যাম্প। কি ক্যাম্প? পুলিশ ফাঁড়ি আছে না, সেনা ফাঁড়ি আছে না, সেনা ক্যাম্প পুরান। গাজীর টেরা গাঞ্জা খায়, দুষ্টরা সেখানে গিয়ে রাত্রে দুষ্টামি করে, নোংরা এলাকা। আল্লাহ পাক শামসুল হক ফরিদপুরীর মাধ্যমে সেই এলাকা আবাদ করলেন। সেখানে আজকে 1930 সালের কথা, কত? আজকে প্রায় 100 বছর যাবত এই বড় কাটারায় ইলমের বাতি জ্বলছে। শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠাতা। আল্লাহু আকবার। একসময় হুজুর কষ্ট পেলেন, বড় কাটারা থেকে আস্তে করে আলাদা হয়ে গেলেন। কোথায় পড়াবেন কোনো জায়গা নাই। জিনজিরার একটা মসজিদে তাফসীর করেন, সেখানে থাকেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ মাদ্রাসার ব্যবস্থা করেন। এক ধনী উর্দু ভাষী সে গিয়া বলে, হযরত আসেন, লালবাগ শাহী মসজিদে মাদ্রাসা হবে। কোথায়? হযরত শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দ্বিধা দ্বন্দ্ব। বড় লোকের খপ্পরে পড়লে বড় লোকরা আলেমদের দাম দেয় না, মূল্যায়ন করে না, চাকর নকর মনে করে। পয়সার গরম খুব একবারে বিশ্রী একটা গরম, ঠিক না? গরিব মানুষদের মনে সবসময় একটা বিনয় কাজ করে, আলেমদের মহাব্বত করে, অল্পতে মন নরম, চোখে পানি আসে। টাকা পয়সা দিলকে কঠোর পাথর বানায় দেয়। আল্লাহওয়ালা আলেমদেরকে সম্মান না করে অসম্মান করে, অহংকার। এই জন্য হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ মনে মনে ভয় পাচ্ছিলেন, এত বড় ব্যবসায়ী
লালবাগ মাদ্রাসায় আমাকে লালবাগ মসজিদে মাদ্রাসা করার জন্য ডাকে, কি হয় না হয় দোয়া করছেন, আল্লাহ আমি জানি না কি হবে। এক রাত্রে ঘুমালেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন লালবাগ শাহী মসজিদের আঙ্গিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। হাজার হাজার উম্মতি ভক্তবৃন্দ শেষ নবী আখিরি নবী দয়ার নবীকে একটা নজর দেখার জন্য পাগল পারা হয়ে সবাই ছুটে গেছে। হাজার লক্ষ মানুষের সমাবেশ, কিন্তু টু শব্দটা নাই। সবাই দুই নয়ন মেলে শুধু নবীজির চেহারা মোবারক দেখছে। আল্লাহ যেন আল্লাহ রাসূলের দিদার নসিব করে দেন। সবাই তাকায় আছে, হাজার মানুষ, কিন্তু কোন টু শব্দ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসো আমার হাতে সবাই শরবত খাও। আল্লাহর হাবিব নিজের হাতে লালবাগ শাহী মসজিদের আঙ্গিনায় বসে হাজার হাজার উম্মতি যারা উপস্থিত সকলকে শরবত পান করাচ্ছেন। আল্লাহ আকবার। শামসুল হক ফরিদপুরীর যখন ঘুম ভাঙে, তিনি দৌড়ে লালবাগ চলে আসলেন যে এখানে নিশ্চয়ই মাদ্রাসা হবে। আল্লাহ রসুলের স্বপ্নে আমি ইশারা পেয়ে গেছি, লালবাগ প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহ, যেখানে গেছে সেখানে মাদ্রাসা। মাদ্রাসা একটা সদকায়ে জারিয়া, মনে রাখবেন। প্রতিষ্ঠা করছেন তো সর্বপ্রথম আল্লাহ। আল্লাহ শিক্ষক, নবীরা আল্লাহর ছাত্র, নবীরা গোটা উন্নতির, গোটা জাতির, গোটা মানবতার শিক্ষক। সেই শিক্ষার মধ্যে কোনো বেশ কম আছে? জোরে বলেন। 1400 বছর আর এই বিশাল 1500 বছরের ব্যবধানে একটা লফজ বেশ কম আছে? অক্ষর বেশ কম আছে? বাক্য, জবর, জের, পেশ, হরকত, নুকতা, ফোঁটা বেশ কম আছে? একই জিনিস। এই গর্ব কার কাছে বলি? পৃথিবীর কোন জাতির কাছে এরকম গর্বের একখান কিতাব নাই। আলহামদুলিল্লাহ। যেখানে যাইতেন সেখানে মাদ্রাসা করতেন। গত সপ্তাহে কুমিল্লার লাঙ্গলকোটের একটা মাদ্রাসায় গেলাম। ইমানি কাহিনী না শোনাইলে আমানত রক্ষা হবে না, শোনানো দরকার। দুইটা যাওয়ার আগে বুঝি নাই, কত জায়গায় মাহফিলে যাই, মাহফিল করে চলে আসে। ওখানে যাওয়ার পর প্রথম যে বিষয়টা বুঝলাম, এক প্রবাসী, বাড়ি গৌরীপুর, দাউদকান্দি, মেঘনার পাশে, এখানে কাছেই, কাতারে ব্যবসা করেন, বড় ব্যবসায়ী, কাতারে ব্যবসায়ী। এখন পর্যন্ত নিজের ঘর করেন নাই, নিজের ভিটে মাটি বাড়ি করেন নাই। মনের ভিতরে আল্লাহ তাআলা কেন জানি মাদ্রাসার মহাব্বত, কোরআনের মহাব্বত ঢেলে দিয়েছেন। পাগল হয়ে গেছে, কোথায় মাদ্রাসা করবে, কেমনে একটা মাদ্রাসা করবে। আওয়াম, সাধারণ মানুষ, জনসাধারণ। কোন এক জায়গায় মাদ্রাসা করতে গেছে, বাধা দিছে, জমি কিনে আবার বিক্রি করে দিছে। এরপরে সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমি মাদ্রাসার উদ্বোধনী দিনে মাহফিল করতে গেলাম, সেখানে 24% জমি কিনে খালের পাশে একটা মাদ্রাসা হলো। আল্লাহু আকবার। আমি গেছি উদ্বোধনী দিন, যেদিন প্রথম মাদ্রাসায় কোরআনের সবক দিলাম। এই ছোট্ট খালের উপর তারা আমার থেকে মাহফিলের ডেট নেওয়ার পর অল্প সময়ের মধ্যে সাঁকো বানাইলো, কাঠের সাঁকো। অল্প সময়ের মধ্যে মাটি কেটে ভরাট করলো। এই অল্প সময় মাহফিলের ডেট নিছে 20-22 দিনের মধ্যে ঘর করলো, বাথরুম করলো, এত সুন্দর করে করছে। আল্লাহু আকবার। যিনি এত দান করলেন, উনি এসে তালিব ইলমের মতো বসে আছে, তার স্বপ্নের ঘর। তিনি বাড়ি করেন নাই, কাতারে ব্যবসা করেন, বাংলাদেশে কোনো ঘর ওই রকমের নাই। তিনি মাদ্রাসা করছেন। আমি তাকে বললাম, আপনি তো জান্নাতে ঘর বানায় ফেলছেন, দুনিয়ার ঘর না হইলেও আফসোস করেন না, আল্লাহ আপনাকে জান্নাতের ঘর দিবেন ইনশাআল্লাহ। এই মহাব্বত, এই কোরআনের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য শয়তানের মুখোশ উন্মোচিত হয়। আসমানি ইলম বান্দারা শিখে। এই মহাব্বত, এই জ্বালা কে দিছেন? আল্লাহ। কোথায় বাড়ি, কোথায় ঘর, আর কোথায় গিয়ে মাদ্রাসা?
আচ্ছা, এটা গেল তো যিনি জায়গা দিয়েছেন তার কথা। যে 3 ভাই মাদ্রাসাটা শুরু করলো, কয় ভাই? হাফেজ, আলেম, মুফতি। আমি তাদেরকে খুব ভালো করে চিনি না, চেহারা দেখে চিনা চেনা মনে হয়। যার ঘরে এই 3 ভাইয়ের এক ভাইয়ের ঘরে আমাদের মেহমানদারের ব্যবস্থা হলো, তিনি আমাকে বললেন, হুজুর। আমি বললাম, খাবো না, আমার খাওয়ার দরকার নেই। খেতেই হবে, কারণ আজকের মেহমানদারি আমার বিবির পক্ষ থেকে। বিবির পক্ষ থেকে মানে আমার বিবি যে ডিম বেচা, মুরগি বেচা টাকা জমাইছে, আর নিয়ত করছে, আল্লাহ এই আলেমদেরকে আমি আমার খরচে খাওয়াবো। বিশ্বাস করেন, আমাদেরকে কিছু মানুষ অবহেলা করে, আলেম হওয়ার কারণে, ইমাম হওয়ার কারণে ছোট করে। ওদের এই অহংকার দেখে মনে কষ্ট লাগলেও, এই ঘরের পর্দানুশীল মেয়ে, জীবনে কোনোদিন চিনিও নাই, দেখায় হয় নাই, নবীর ওয়ারিস হিসেবে এতটা মহাব্বত করে, নিজের ঘরের ডিম বেচা পয়সা, মুরগি বেচা পয়সা দিয়া নিজে বাজার করাইছে, মিষ্টি করাইয়া, নিজে মনের মাধুরী দিয়া রান্না করেছে, আলেম খাওয়াবে। এটা হইলো এক ভাইয়ের ঘরে খাইলাম তার বিবির অবস্থা। খাওয়া দাওয়ার পরে যখন বিদায় নেই, এই 3 ভাই কাহিনী বলে, হুজুর আমাদের আব্বা বড় গরিব মানুষ ছিলেন, মাদ্রাসার বাবুর্চি, কুমিল্লার রানীর বাজার মাদ্রাসার বাবুর্চি। আমাদের বাবা গরিব মানুষ, পড়াইবার পয়সা ছিল না। উনি মাদ্রাসায় রান্না করতেন আর কাঁদতেন, আল্লাহ আমি তালেব ইলমদের রান্না করি, আমি গরিব মানুষ, আমার পোলা বেন্ডতে পড়াইবার পয়সা নাই। 3টা পোলা, 3টা পোলা রে হোটেলে কাজে দিছে। কোথায় কাজে দিছে? জোরে বলেন না। গরিব মানুষ, টাকা নাই, হোটেলে কাজ করে বাচ্চাগুলো। যখন এই মাদ্রাসায় কোন আল্লাহওয়ালা আসে, বাচ্চাদেরকে ডেকে মাদ্রাসায় নিয়ে আই, আলেমদের দিয়া মাথায় হাত মুছাই, হুজুর আমি গরিব মানুষ, আমার বাচ্চারা হোটেলে কাজ করে, আপনি দোয়া করে দেন, আমার মন চায় আমার বাচ্চারা যেন হাফেজ হয়, আলেম হয়। ওরা বলে, আমরা ছোটবেলায় এই হোটেলে কাজ করছি, বড় হয়ে গেছি, আমার ভাইয়ারা তো বড় হয়ে গেছে। আমার বাপ কাঁদতে কাঁদতে, দোয়া করতে করতে, তালেব ইলমদের রান্না করে, যে রান্না করতে করতে জিকির করতো, রান্না করতে করতে জিকির করতে, আর কইতো, আল্লাহ আমি তো আর কিছু পারি না, আমি তো তালেব ইলমদের খাবার তৈরি করি, এই খেদমতটা কবুল করে আমার সন্তানগুলোকে আপনি আলেম বানায়েন। আল্লাহ ওই বাবার দোয়া কবুল করেছে, এখন 3 ভাই বড় আলেম, ওই মাদ্রাসার পরিচালক, প্রতিষ্ঠাতা। আর এমন ইখলাস আল্লাহর জন্য করে, কারো দিকে তাকায় না। ওরা বলে যে, হুজুর অভাব, পাহাড়ের মতো অভাব আসে, যখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে চাই, সব অভাব দূর হয়ে যায়। কোত্থেকে কেমনে আসে জানি না। এই মাদ্রাসা তো আল্লাহর করা মাদ্রাসা, ওই সিলেবাস তো আল্লাহর পড়ানো সিলেবাস, ঠিক কি ঠিক না? নবীদেরকে আল্লাহ দিয়েছেন, নবীদের মাধ্যমে আমরা পেয়েছি, এখনো হুবহু একই আছে, একটু বেশ কম নাই। মানুষের কোন সুই ফালানোর জায়গা থাকে নাই, ঠিক কি? এই জন্য বলছি, মাদ্রাসার সাথে থাকেন, মাদ্রাসাওয়ালাদের সাথে থাকেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ যেন আমাদের কবুল করেন। প্রথম মাদ্রাসা কে করেছেন? আদম আলাইহিস সালাম ছাত্র। কে ছাত্র? ওই মাদ্রাসার মাধ্যমে, মাদ্রাসায় যে পড়াশোনা হয়, এই পড়াশোনার মাধ্যমে শয়তানের মুখোশ কি হয়? জোরে বলেন। এই জন্য দুনিয়ায় যারা শয়তান, এদেরকে সাধারণ মানুষ কম চিনে, মাদ্রাসাওয়ালারা সবার আগে চিনে। ইউরোপ যে শয়তান, সাধারণ মানুষ বুঝে না, অনেকে আছে না না। আমেরিকা যে মহা শয়তান, অনেকে বুঝেই না। ইহুদিরা যে মহা শয়তান, অনেকে জানেই না। মুসলমান হইয়া ইহুদির মতো চলে, স্টাইল ইহুদির মতো করে, বুঝে না। সবচেয়ে বেশি বুঝেন আসমানি কিতাবওয়ালারা, ঠিক কি ঠিক না? শয়তান, শয়তানের দোসরদের মুখোশ উন্মোচন এখানে আছে। আপনার সন্তানকে শয়তান চেনান, আসমানি কিতাব পড়ান, মাদ্রাসার ওয়াল মুরসালিন আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما رب